নমস্কার শুভেন্দুদা। এবার সরকার পাল্টেছে তো আমাদের কিছু আশাও হয়েছে। আমি আপনাকে একটা কথা বলতে চাই শুভেন্দুদা, যে 2026-এ মনে হয় ইনগ্রেশন হয়েছিল আমাদের কল্যাণী এক্সপ্রেসওয়ের, আর সে কল্যাণী এক্সপ্রেসওয়েতে আমাকে মাঝে মাঝে কিছু কারণে যেতে হয়। আমি একটা জিনিস নোটিস করছি যে সেই কল্যাণী এক্সপ্রেসওয়েতে পাশে একটা সার্ভিস লেন আছে, তো মাঝে মাঝে আমি পেট্রোল ভরানোর জন্য ওখানে দাঁড়াই বা যেতে হয়। সেই সার্ভিস লেনগুলোতে কি করেছে এরা, যে সব ভেঙে দিয়েছে সাইডগুলো, আর ওখানে এখন পাইপলাইন দিচ্ছে। তো পাইপলাইনটা দিচ্ছে সেটা ভালো কথা, তো পাইপলাইনটা দেওয়ার পর ওর ওপরে রোডটা তো আবার করে দেবে, কিন্তু আমার আসল কথা যেটা আমি জানতে চাই যে একটা যখন হাইওয়ে প্ল্যান করা হয় আর তার পাশে একটা সার্ভিস লেন হয়, সেখানে রোড বানানো হয়, তো ওখানে যে পরে একটা ড্রেনেজ সিস্টেম বানানো হবে সেটা কি প্ল্যানে থাকে না? মানে ওটা কি পরে ডিসাইডেড হয় যে ওখানে একটা ড্রেনেজ সিস্টেম বানানো হবে? তো ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম না। আর ওর পর ওর ওপরে রাস্তাটা হবে কিনা সেটারও কোনো ঠিক নেই। তো আপনি যদি কোনো দিন কল্যাণী এক্সপ্রেসওয়েতে যান বা ওখানে খবর নেবেন, তো আপনি দেখবেন যে কল্যাণী এক্সপ্রেসওয়েতে ঠিক পাশের যে সার্ভিস লেনগুলো আছে মোটামুটি 50-60% সব খুদে খারাপ করে দেওয়া হয়েছে, আর ওই রাস্তাগুলো বানানোও হয়নি। মানে আপনি সার্ভিস লেন থেকে যদি বেরিয়ে মেন রোডে আসবেন, তো অনেক জায়গায় দেখবেন আপনি আসতেই পারছেন না বা কোনোভাবে একটি সাইড ফাইড করে আপনাকে বেরাতে হচ্ছে। তো একটা ইনগ্রেশন হচ্ছে একটা নতুন একটা রাস্তার, আর সেটা যদি শেষবেশ পুরোভাবে হচ্ছে না উইদাউট এনি প্ল্যানিং, তো দাদা আমি এটা বলতে চাইছি যে আপনি একটু বেঙ্গলে নিশ্চয়ই জিনিসটা দেখবেন যে কোনো রাস্তা যদি বানানো হয় তো ওখানে ড্রেন দেওয়া হবে কি হবে না সেটা যেন আগে থেকে ডিসাইডেড থাকলে বেশি ভালো। না হলে কি হয়, আমাদের মতন যারা মাঝে মাঝে যায় বা যারা ডেইলি আপ ডাউন করে ওদের খুব প্রবলেম হয়। স্পেশালি যখন পেট্রোল পাম্প বা হাওয়া ভরাতে যদি যেতে হয় গাড়ির, তখন আমি তো আর ঘুরে তো যেতে পারবো না, আমাকে ওই সার্ভিস লেনটা ধরে যেতে হবে। তো সেই সার্ভিস লেনটা ধরে যাওয়ার জন্য ওই যে রাস্তাগুলো ভাঙা থাকে, খুব মুশকিলে বেরাতে হয়। তো দাদা এটা একটুখানি দেখবেন শুভেন্দুদা, আশা আছে বলে আপনাকে এই কথাটা জানালাম। নমস্কার।